বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের এই ভিডিওটা হয়েছিল from chapter number 14 of Mr. Alexander's book, এবং এখানে আমরা ডিসকাস করব প্রাইমারিলি ট্রান্সফার ফাংশন এবং ফ্রিকোয়েন্সি রেসপন্স। তার সঙ্গে আমরা এক্সাম্পল 14.1 and প্র্যাকটিস প্রবলেম 14.1 সলভ করব। প্রথমে ফ্রিকোয়েন্সি রেসপন্স কি ছিল? Frequency response is the measure of any system's response to a signal of varying frequency but constant amplitude. আসুন এটাকে আমরা এক্সাম্পল থেকে বুঝতে পারি। মনে করেন একটা মাইক্রোফোন আছে, এটার আমরা কোয়ালিটি চেক করব। তার জন্য আমরা ইনপুট সিগন্যাল দিয়েছি from 20 Hz to 2 kHz with constant amplitude, এবং যখন এটার আউটপুট প্লট করব তখন আউটপুটটা আমরা দেখি এই মতে আসছে। এখান থেকে আমরা দেখতে পারি ফ্রম দিস গ্রাফ দ্যাট ফ্রম 100 Hz to 10 kHz রেসপন্স ইজ ভেরি গুড, অলমোস্ট ফ্ল্যাট, ভ্যারিয়েবল হয় না, ভ্যারি করে না। সেই জন্য আমরা বলতে পারি এই মাইক্রোফোনটা অফ গুড কোয়ালিটি। এক্স্যাক্টলি সেই মতে আমরা যখন এই চ্যাপ্টারে আমরা যখন ফ্রিকোয়েন্সি রেসপন্স বলবো, তার মানে হয় আমরা প্লট করতে চাই, গ্রাফ ড্র করতে চাই অফ দি ম্যাগনিটিউড অ্যান্ড ফেজ অ্যাঙ্গেল। ওকে, এখন ট্রান্সফার ফাংশন কি ছিল? ট্রান্সফার ফাংশন ইজ দ্য রেশিও অফ আউটপুট টু ইনপুট। যেমন কি এখানে দেখতে পারি, মনে করেন এটা সিস্টেম ছিল, তার ইনপুট ছিল এক্স এবং আউটপুট ছিল ওয়াই। সো ট্রান্সফার ফাংশন কি হবে? মনে রাখবেন, যখন আমরা ওমেগা লিখেছি তখন তার মানে হয় আমরা ইন দি ফ্রিকোয়েন্সি ডোমেইন, because omega is actually बराबर है 2 pi f. Okay, so the transfer function is output y omega divided by input x omega. Okay, since the input and output can be either voltage or current, there are 4 possible transfer functions. তো প্রথমে মনে করি আমাদের ইনপুট ছিল ভোল্টেজ এবং আউটপুট ছিল ভোল্টেজ। তো এই ট্রান্সফার ফাংশনটাকে আমরা বলবো ভোল্টেজ গেইন। এবং যে ইনপুট ছিল কারেন্ট, আউটপুট কারেন্ট, তখন এটাকে বলা হবে কারেন্ট গেইন। এবং যখন ইনপুট হবে কারেন্ট এবং আউটপুট ভোল্টেজ, তখন আমরা জানি ভি ওভার আই হয়েছিল ইম্পিডেন্স, সেই জন্য এটার নাম হয়েছিল ট্রান্সফার ইম্পিডেন্স। এবং যখন এটার উল্টা হবে, তার মানে হয় ভি ইনপুট এবং আই আউটপুট, অ্যান্ড আই ওভার ভি আমরা জানি হয়েছিল অ্যাডমিটেন্স, সেই জন্য এটা হবে ট্রান্সফার অ্যাডমিটেন্স। এখানে মিস্টেক আছে, আই ডিলিট করতে হবে। ওকে, এখন যখন ট্রান্সফার ফাংশন বেসিক্যালি কমপ্লেক্স কোয়ান্টিটি, এবং কমপ্লেক্স কোয়ান্টিটির সঙ্গে দুটা টার্ম অ্যাটাচ হয়েছিল, একটা ছিল ম্যাগনিটিউড অফ দি কোয়ান্টিটি অ্যান্ড দ্বিতীয়টা ছিল ফেজ অ্যাঙ্গেল। সেই জন্য এটাকে আমরা এই মতো লিখতে পারি, এইচ ওমেগা, ক্যাপিটাল লেখা হয় যখন একটা ফেজের ফর্মে হবে ইয়া কমপ্লেক্স ফর্মে হবে, বরাবর হবে স্মল এইচ ওমেগা, নন ক্যাপিটাল এইচ ওমেগা, এবং তার সঙ্গে অ্যাঙ্গেল। আপনারা বইয়ে যখন কোশ্চেনে লেখার চেষ্টা করবেন, তখন আপনাদেরকে এটাকে বোল্ড করতে হবে না, কেবলমাত্র একটা লাইন ড্র করে দিবেন, এটা শো করবে দ্যাট এটা ছিল ফেজের কোয়ান্টিটি। ওকে, এখন যে মনে করেন আমাদের ফাংশনটা এই মতে আছে, উপরে আমাদের ফ্যাক্টরাইজ টার্ম ছিল এবং নিচেও ফ্যাক্টরাইজ টার্ম ছিল। তখন যে উপরের টার্মগুলো কেবলমাত্র একটা টার্ম যে জিরো হয়ে যায়, তখন কি হবে? এই টোটাল টার্মটাই জিরো হয়ে যাবে। সেই জন্য when the roots of the numerator are zero, the function will become zero, and it is called the zero of the function or zero of the transfer function. সেই মতে যখন ডিনোমিনেটর টার্মটা জিরো হয়ে যাবে, তখন এটাকে বলা হবে পোল অফ দি ফাংশন অফ পোল অফ এইচ ওমেগা। পোল বলা হয় এই জন্য, আমরা জানি এনিথিং ডিভাইডেড বাই জিরো বরাবর হবে ইনফিনিটি, সো এটা উইল গো আপ লাইক এ পোল, সেই জন্য এটাকে বলা হবে পোল। এটা আমরা এই ভিডিওতে এটাকে ডিসকাস করব না, নেক্সট ভিডিওতে আমরা এগুলো ডিসকাস
ওকে, যখন কোশ্চেন সলভ করতে হবে তখন সর্বপ্রথমে আমরা নর্মাল টাইম ডোমেন সার্কিটটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করে নিব। আর আর হবে এল এর জায়গাতে আমরা জে ওমেগা এল লিখে নিব এবং ক্যাপাসিটরের জায়গাতে 1/j⍵c লিখে নেব এবং ভোল্টেজটা হবে Vm ম্যাগনিটিউড অ্যান্ড অ্যাঙ্গেল থিটা। ওকে, এগেইন এটা আমরা নেক্সট ভিডিওতে সলভ করব। ফর ইজ আমরা নেক্সট ভিডিওতে কি করব, জে ওমেগার জায়গাতে এস লিখে নেব। মনে করেন আমাদের এইটা ছিল ট্রান্সফার ফাংশন, এখানে জে ওমেগা এর জায়গাতে যখন আমরা এস লিখে নিব তখন আমাদের এই ইকুয়েশনটা সিম্পল হয়ে যাবে এই মতে দেখেন। তো এটাও আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। এবং ফাইনালি যখন ট্রান্সফার ফাংশন হবে নিউমিরেটর ডিভাইডেড বাই ডিনোমিনেটর ফর্মে, তার ম্যাগনিটিউডটা আমরা পতা করতে পারি বাই টেকিং ম্যাগনিটিউড অফ দ্য নিউমিরেটর অ্যান্ড ম্যাগনিটিউড অফ দ্য ডিনোমিনেটর। এবং এটার ফেজ অ্যাঙ্গেল কি হবে, ফেজ অ্যাঙ্গেল অফ দ্য ট্রান্সফার ফাংশন কি হবে, অ্যাঙ্গেল অফ দ্য নিউমিরেটর মাইনাস অ্যাঙ্গেল অফ দ্য ডিনোমিনেটর। আসুন এখন এক্সাম্পল 14.1 দেখি। এটা ছিল আরসি সার্কিট। So for the RC circuit in figure, obtain the transfer function V0 over Vs. ওকে, তো সর্বপ্রথমে এটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করে নিব। এটা ছিল টাইম ডোমেনে। ওকে, তো ফ্রিকোয়েন্সি ডোমেনে আমরা 1/j⍵c লিখে নিয়েছি। এটার আউটপুট আমরা ফেজার ফর্মে লিখে নিয়েছি, ইনপুট অলসো ফেজার ফর্মে লিখে নিয়েছি। এখন আমরা আউটপুট ইনপুট রিলেশন এই মতো লিখতে পারি, আউটপুট হবে by VDR input voltage divided by total impedance multiplied by this impedance. So V out হয়ে গেল 1/j⍵c divided by R plus j⍵c multiplied by the input signal. এখান থেকে যখন VS আমরা লেফট সাইডে নিয়ে আসবো তখন এটা হয়ে যাবে VO over VS এবং এই ফাংশনটা বাকি থাকবে। তো এটা কি বলা হয়, আমাদের ট্রান্সফার ফাংশন। এখন এটাকে আমরা সিম্পলিফাই করার চেষ্টা করব। এলসিএম লিখে নিয়েছি, তারপরে জে⍵c ক্যান্সেল করব। তো এটা আমাদের ফাইনাল ট্রান্সফার ফাংশন এই মতে হবে। কিন্তু এটাকে আমরা ফার্দার সিম্পলিফাই করব। তার জন্য আমরা একটা কোয়ান্টিটি ওমেগা নট আমাদেরকে মনে রাখতে হবে। ওমেগা নট এটাকে বলা হয় ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি। और critical frequency হয়েছিল 1/RC in case of a RC circuit. তো 1/RC এবং এখান থেকে আমরা RC বরাবর 1/ω0 লিখতে পারি। তো যেখানে এখানে RC কে এখন আমরা রিপ্লেস করে দিব বাই 1/ω0। তো এটা হয়ে গেল আমাদের ইকুয়েশন প্রপার ফর্ম। ওকে, এখন ম্যাগনিটিউড এবং ফেজ অ্যাঙ্গেল পতা করার জন্য আমরা এটা রিকল করব। মনে করি z is x plus j⍵y, তার ম্যাগনিটিউড কি হবে, যেটাকে বলা হয় r, এটা হবে √x² plus y² এবং এটার ফেজ অ্যাঙ্গেল হবে ট্যানজেন্ট ইনভার্স y over x। তো z বরাবর হবে r ম্যাগনিটিউড অ্যাঙ্গেল y। কিন্তু যখন এটা 1/z হবে তখন ম্যাগনিটিউড 1/r হয়ে যাবে, কিন্তু অ্যাঙ্গেলটার সঙ্গে একটা নেগেটিভ সাইন আসবে। তো আমরা এটাও দেখেন 1/, ফর্মে আছে। সো আমাদের এখানে আমাদের অ্যাঙ্গেলটার সঙ্গে নেগেটিভ আসবে। আসুন দেখি। প্রথমে ম্যাগনিটিউড পতা করে নিয়েছি। সো 1 and magnitude of the denominator by this formula, ম্যাগনিটিউড হয়ে গেল এবং অ্যাঙ্গেলটা যেমন আমি বলেছি তার সঙ্গে মাইনাস সাইন আসবে এবং এটা হয়ে গেল ট্যানজেন্ট ইনভার্স অফ ওমেগা ডিভাইডেড বাই ω0। এই ফর্মুলাটা এটার সঙ্গে কেবলমাত্র মাইনাস সাইন আমরা নিয়ে আসছি। ওকে, এখন এটার ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল প্লট কেমন করে করব, তার জন্য ω0 ফিক্স ছিল, ω0 ছিল RC। তো ওমেগা ভ্যালুটা আমরা ভ্যারি করব। মনে করি ω0, তখন ω/ω0 0 হয়ে যাবে। যখন এটা 0 হয়ে গেল তখন h বরাবর হয়ে যাবে 1/1, h হয়ে গেল 1।
তারপরে ওমেগা ওমেগা নট ভ্যালুটা মনে করেন 1 2 3 10 এই মতে আমরা এটাকে উইথ দি হেল্প অফ ক্যালকুলেটর এই ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারি। যখন ওমেগা ইনফিনিটি হবে তখন ডেনোমিনেটর ইনফিনিটি হয়ে যাবে অ্যান্ড এনিথিং ডিভাইডেড বাই ইনফিনিটি জিরো। তো আমরা যখন এই ভ্যালুগুলো প্লট করব তখন এটা এই মতে প্লট হবে অ্যাট জিরো ফ্রিকোয়েন্সি ম্যাগনিটিউড ইজ 1। তারপরে যখন আমরা ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করতে যাব তখন এই ভ্যালুগুলো দেখেন ডিক্রিজ হয়েছে এবং ফাইনালি এটা জিরো হয়ে যাবে অ্যাট ইনফিনিটি। তো এটা হয়ে গেল আমাদের ম্যাগনিটিউড প্লট। স্পেশালি এই পয়েন্টটা মার্ক করবেন, যখন ওমেগা বরাবর হবে ওমেগা নট তখন এই টার্মটা হয়ে যাবে 1, 1 স্কোয়ার ইজ 1। তো এই আন্ডার রুট হয়ে যাবে 1 প্লাস 1, দ্যাট ইজ আন্ডার রুট 1 ওভার আন্ডার রুট 2। এবং আমরা জানি 1 ওভার আন্ডার রুট 2 বরাবর হয় of 0.707। So at omega is equal to omega naught, the value will be 0.707। তো এটা হয়ে গেল ম্যাগনিটিউড প্লট। এখন আমরা ফেজ অ্যাঙ্গেলে এই মতে ক্যালকুলেট করব বাই পুটিং দি ভ্যালুস, এবং এই ভ্যালুগুলো আসবে অফ আমার ম্যাগনিটিউড। প্রথমে যখন এটা জিরো হয়ে যাবে আমরা জানি 10 জিরো বরাবর হয় জিরো। তো ফেজ অ্যাঙ্গেল জিরো হয়ে যাবে। তারপরে যখন আমরা 1045 ওকে, যখন এটা ইনফিনিটি হয়ে যাবে মনে করেন 10 ইনফিনিটি আমরা জানি বরাবর হয় অফ 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে 10 ইনফিনিটি 1090 বরাবর হয় ইনফিনিটি। তো এটাকেও আমরা প্লট করে নিব। তো এখানে দেখেন অ্যাট অ্যাঙ্গেল দিস ওমেগা ওমেগা নট জিরোতে অ্যাঙ্গেল ছিল 0 ডিগ্রি, এবং যখন ইনফিনিটি হবে তখন এটা হয়ে যাবে -90 ডিগ্রি, এবং যখন এটা বরাবর হবে তখন এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 45 ডিগ্রি। আমরা জানি ট্যানজেন্ট 1 বরাবর ট্যানজেন্ট 45 বরাবর হয় 1, তো এখান থেকে 1। তো এটা হয়ে গেল আমাদের ফেজ অ্যাঙ্গেল প্লট ফ্রম এখান থেকে। এবং কেবলমাত্র আপনার ইনফরমেশনের জন্য এই সার্কিটটা অ্যাকচুয়ালি ছিল লো পাস আরসি ফিল্টার। এখান থেকে দেখেন লো ফ্রিকোয়েন্সি সিগন্যালস পাস করবে, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলোকে এটা অ্যাটেনুয়েট করবে। ওকে, এখন আমরা আসছি প্র্যাকটিস প্রবলেম 14.1। এখন এখানে আর এবং এল সার্কিট ছিল, ইনস্টেড অফ সি এটা ছিল এল। এখানেও আমাদেরকে ট্রান্সফার ফাংশন পতা করতে হবে এবং প্লট করতে হবে। তো প্রথমে এটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে চেঞ্জ করে নিয়েছি, and by VDR same technique, input divided by R plus j omega multiplied by j omega L। তো এটা হয়ে গেল আমাদের আউটপুট বাই VDR। এখন VS এখানে নিয়ে আসবো নিচে, তো আমাদের এটা হয়ে যাবে ট্রান্সফার ফাংশন ইজ V0 ওভার VS বরাবর হয়ে গেল j omega L ডিভাইডেড বাই R প্লাস j omega L। ওকে, এখানেও আমাদেরকে এটা ফার্দার সিম্পলিফাই করব, কিন্তু এখানে ওমেগা নট এর ফর্মুলাটা ডিফারেন্ট ছিল। ইন কেস অফ আরসি এটা ছিল 1 ওভার আরসি, কিন্তু আরএল সার্কিটে এটা হয়ে যাবে আর ওভার এল। তো আর ওভার এল হয়ে গেল ওমেগা নট। এটাকে যখন উল্টা করে দিব তখন এল ওভার আর হয়ে যাবে 1 ওভার ওমেগা নট। তো এখানে আমাদেরকে এল ওভার আর নিয়ে আসতে হবে। তো এটাকে আমরা উপর নিচে আমরা ডিভাইড করে দিব বাই আর। তো ডিভাইডিং বাই আর, এখানে দেখেন এল ওভার আর, এখানে এল ওভার আর, এই আরটা ক্যান্সেল হয়ে যাবে আর1। এখন এল ওভার আর এর জায়গাতে আমরা 1 ওভার ওমেগা লিখে নিব। ইন টার্মস অফ ওমেগা আমাদের ট্রান্সফার ফাংশন হয়েছিল এই ভ্যালুটা। ওকে, এখন এই ট্রান্সফার ফাংশন থেকে আমরা ম্যাগনিটিউড প্লট করব এবং ফেজ অ্যাঙ্গেল প্লট করব। ক্যালকুলেট ম্যাগনিটিউড অ্যান্ড ফেজ অ্যাঙ্গেল উই নিড টু ম্যানিপুলেট। এটাকে ম্যানিপুলেট করব, আমরা চেঞ্জ করব। প্রথমে আমরা যে ফ্রম দ্য নিউমিরেটর এটাকে
রিমুভ করার চেষ্টা করব। তার জন্য আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিব বাই মাইনাস জে। মাইনাস জে এর সঙ্গে যখন মাল্টিপ্লাই করব তখন আমরা জানি জে ইন্টু জে, জে স্কোয়ার বরাবর হয় -1, -1 ইন্টু মাইনাস +1। তো উপরে +1 ইন্টু ওমেগা প্লাস ওমেগা নট হয়ে যাবে, এবং উপরে আমরা মাইনাস জি এর সঙ্গে মাল্টিপ্লাই করেছি, সেই জন্য আমরা নিচেও মাইনাস জি এর সঙ্গে মাল্টিপ্লাই করব। তো আমাদের ভ্যালুটা হয়ে যাবে এখানে ওমেগা ওভার ওমেগা নট, এবং এখানেও দেখেন মাইনাস জে হয়ে যাবে মাইনাস জে, এবং এই জেটা এটার সঙ্গে অ্যাগেন জে স্কোয়ার -1 অ্যান্ড মাইনাসের সঙ্গে প্লাস হয়ে যাবে। সো এটাকে এখন রিঅ্যারেঞ্জ করে নিব, যে টার্মটা আমরা পরে লিখে নিব। এখান থেকে এখন আমরা ম্যাগনিটিউড ইজিলি ক্যালকুলেট করতে পারি। তো উপরের ভ্যালুটা রিমেইন সেম, এটাকে এখন আমরা √x² প্লাস y² ফর্মুলা ইউজ করে, এটা হয়ে গেল আমাদের ডেনোমিনেটর টার্ম। ফার্দার সিম্পলিফাই করে এই ভ্যালুটা আসছে। ওকে, এখন আমরা ফেজ অ্যাঙ্গেল প্লট করব। ফেজ অ্যাঙ্গেল যখন এই নিউমিনেটর ডিনোমিনেটর ফর্মে হবে, তখন তার ফর্মুলাটা আমরা পড়েছি। ফেজ অ্যাঙ্গেল বরাবর হবে অ্যাঙ্গেল অফ দি নিউমিনেটর মাইনাস অ্যাঙ্গেল অফ দি ডিনোমিনেটর। অ্যাঙ্গেল অফ দি নিউমিনেটর এখান থেকে দেখেন উপরে জে ছিল, জে মানি হয় 90 ডিগ্রি, দ্যাট ইজ π/2। সেখানে আমরা π/2 লিখে নিব, মাইনাস এই নিচের টার্মটা আমরা অলরেডি সলভ করেছি, মাইনাস tan ইনভার্স ওমেগা ওভার ওমেগা নট। তো এটা হয়ে গেল আমাদের ফেজ অ্যাঙ্গেল। এখন প্লট কেমন করে করব? এই ফর্মুলাটাই দেখেন। এখন প্রথমে ইনস্টেড অফ লং লিস্ট কেবলমাত্র 3টা ভ্যালু আমি এখানে নিয়েছি। মনে করেন ওমেগা ছিল 0, তখন এই উপরের টার্মটা 0 হয়ে যাবে, সো h হয়ে গেল বরাবর 0। তারপরে যখন ওমেগা ইনফিনিটি হবে তখন এটাও ইনফিনাইট হয়ে যাবে এবং নিচের টার্মটাও ইনফিনিটি হয়ে যাবে। সো ইনফিনিটি ওভার ইনফিনিটি ক্যান্সেল হয়ে 1 হয়ে যাবে। অ্যাকচুয়ালি ইনফিনিটি ওভার ইনফিনিটি ইজ নট পসিবল। তো মনে করেন এটা ভেরি হাই ভ্যালু ছিল এবং এটাও ভেরি হাই ভ্যালু ছিল, সো দুটো যখন আমরা ডিভাইড করব তখন 1 হবে। এবং থার্ড পয়েন্টটা ছিল যখন ওমেগা হবে ইকুয়াল টু ওমেগা নট। এখন মনে করেন এই দুটো বরাবর ছিল, সেটা ক্যান্সেল হয়ে 1 হয়ে যাবে। তো 1² ইজ 1, এবং এখানে হয়ে যাবে এটা 1 √2 ওমেগা নট √2। তো এই ম্যাগনিটিউডটা কি হয়ে যাবে? এটা 1 ওভার √2। এখানে 1 ছিল উপরে এবং ডিভাইডেড বাই 1 ওভার √2। এখন এটাকে আমরা ইজিলি প্লট করতে পারি। অ্যাট ওমেগা 0 ম্যাগনিটিউড ছিল 0, অ্যাট ওমেগা ইনফিনিটি ম্যাগনিটিউড হয়ে গেল 1, এবং অ্যাট ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট, ইট ইজ 1/2 অথবা 0.707। তো এটা হয়ে গেল আমাদের ম্যাগনিটিউড প্লট। এক্স্যাক্টলি আমরা এখন সেই মতে ফেজ অ্যাঙ্গেল পতা করব। যখন ওমেগা 0 হবে তখন tan 0 ইজ ইকুয়াল টু 0। তার মানে হয় আমাদের কেবলমাত্র এটা থাকবে π/2, যেটাকে বরাবর হয় 90 ডিগ্রি। দ্বিতীয়টা ছিল যখন এটা ইনফিনিটি হবে, আমরা জানি tan 90 বরাবর হয় ইনফিনিটি, সো এটা π/2 -90 অথবা π/2 বরাবর হয়ে গেল 0। তো অ্যাট ইনফিনিটি অ্যাঙ্গেল হয়ে গেল 0। এবং যখন এটা বরাবর হবে, তো আমরা জানি tan 45 ইজ ইকুয়াল টু 1, দেয়ারফোর এখান থেকে অ্যাঙ্গেল আসবে 45 ডিগ্রি। তো এটাকেও আমরা এখন অ্যাট ওমেগা 0 ভ্যালুটা হয়ে গেল 90 ডিগ্রি, অ্যাট ওমেগা ইনফিনিটি এটা হয়ে গেল 0 ডিগ্রি, অ্যান্ড অ্যাট ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট অ্যাঙ্গেলটা হয়ে গেল 45 ডিগ্রি। তো এই মতে এটাকে আমরা প্লট করব। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।